রাজবাড়ীতে লোকচক্ষুর আড়ালে মাছের খামারে বিষ প্রয়োগ করে এক খামারের লক্ষ লক্ষ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি মালিকের। আর মৎস্য বিভাগ বলছে, পুকুরের পানি মাছসহ নমুনা সংগ্রহ করা হয়েছে, নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে রাজবাড়ীর মাটিপাড়া এলাকায় ব্যবসায়ী কাজী আরাফাত হাসান জিশানের মাছের খামারে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। ভোর থেকে পুকুরে ভাসতে থাকে লক্ষ লক্ষ টাকার রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল সহ নানান ধরনের মাছ। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। গ্রামের মানুষ এসে শুরু করে মাছ ধরা। এ সময় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাছের সাথে এ কেমন শত্রুতা। এতে খামারে থাকা 3 থেকে 4 কেজি ওজনের বড় বড় মাছ সহ সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এতে অন্তত 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। বিশাল একটা ক্ষতি করছে, তার যোগ্যবান সাজা হওয়া উচিত। আমি সর্বোচ্চ দাবি জানাই যে এই মাছের এই কাজ করেছে তাদের শনাক্ত করে সর্বোচ্চ দাবি আমি জানাই। আজকে জাতীয় সম্পদের যারা আজকে ক্ষতি করেছে শত্রুতামূলক, আমি মনে করি তাদেরকে উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং মৎস্য আইনের আওতায় এদেরকে কঠোর শাস্তির বিধান করা উচিত। এবং আমি মনে করি পরবর্তীতে এই শাস্তি যদি সঠিকভাবে সরকার যদি এদেরকে সঠিকভাবে শাস্তির ব্যবস্থা করে, তাহলে পরবর্তীতে মৎস্য চাষিরাও এরা উৎসাহিত হবে এদের ব্যবসায়। এবং এইভাবে যদি এদের যদি সঠিক বিচার না হয়, তাহলে আস্তে আস্তে আমাদের দেশের মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হবে এবং সরকার বিরাট একটা রাজস্ব আয় থেকে আমি মনে করি সরকার একটা বঞ্চিত হবে। এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া উচিত। এইখান থেকে যদি আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে ভবিষ্যতে মানুষ প্রশ্রয় পেয়ে আরও ক্ষতি করবে। তাই যে জানোয়ার অমানুষ এই কাজগুলো করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এটা তো দেশের ক্ষতি, সমাজের ক্ষতি। তাই প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে, এর একটা সুন্দর তদন্ত করে দোষীকে সাব্যস্ত করে এর একটা বিচার হওয়া দরকার। এলাকাবাসী আরও জানান, সরকার মাছ চাষে মানুষকে উৎসাহিত করছে, আর মানুষের ক্ষতি করে, এটা খুবই নিন্দনীয়, যার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও খামারি জিশান জানান, এই এলাকায় বেশিরভাগ মানুষই মাছ চাষের সাথে জড়িত। এই ঘটনার সঠিক বিচার না হলে একের পর এক ঘটনা ঘটতেই থাকবে, আর বিচার হলে দেশের সম্পদ রক্ষা পাবে। আমাকে ফোন দিয়ে বললো যে পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করছে, মাছ মারা গেছে। তা ব্যক্তিগতভাবে আমি এখানে দীর্ঘ 40-45 বছর আমি আমার বাবা এবং আমার চাচারা এখানে ব্যবসা বাণিজ্য করছি। আমার জানা মতে আমার এখানে পাশে ভর্তি এই পুকুর সংলগ্ন বাসায় জমি জমা নিয়ে এদের সাথে আমার একটা পূর্ব বিরোধ আছে। বর্তমানে এই মামলা আছে কোর্টে, সেই মামলায় আমি জিতছি এবং তারা ওয়ারেন্টভুক্ত আসামি এবং তারা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। তারই ধারায় আমার বিশ্বাস এরাই আমার মাছে পুকুরে বিষ প্রয়োগ করছে এবং আমার আনুমানিক 15 থেকে 16 লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। মৎস্য কর্মকর্তারা বলছেন, পুকুরের পানি মাছ সহ নমুনা সংগ্রহ করা হয়েছে, নেওয়া হবে আইনগত ব্যবস্থা। যা আমি দেখলাম খুবই মর্মান্তিক। মানুষের ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকলে এই ধরনের কাজ করতে পারে না। মনুষ্যত্ববোধ নাই বলে এই ধরনের কাজ। এই মৎস্য উৎপাদন থেকে শুরু করে মৎস্য ভুক্তভোগীরা বা মৎস্য সংক্রান্ত কাজে যারা জড়িত সকলের একটা রাজস্ব সম্পদ হিসেবে আমাদের এই মৎস্য সম্পদ, যার কারণে আমাদের এটা রাজস্ব খাতে হোক বা অর্থনৈতিক খাতে হোক, সব দিকে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এদিকে ক্ষতিগ্রস্ত খামারির খামার সংলগ্ন জমি নিয়ে প্রতিবেশী ফরিদ মোল্লা গংদের সাথে পূর্ব শত্রুতা থাকায় সন্দেহের তীর তাদের দিকেই, যে কারণে তদন্ত সাপেক্ষে সঠিক ও সর্বোচ্চ বিচার দাবি করেছে এলাকাবাসী ও খামারটির মালিকপক্ষ।